আচ্ছা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে পর্দার আড়ালে ঠিক কি চলছে বলুন তো? চারিদিকে কিন্তু একটা জোর আলোচনা হচ্ছে একটা নতুন কৌশল নিয়ে। আর শোনা যাচ্ছে এর লক্ষ্য আর কিচ্ছু নয়, সোজা ২০২৬-এর বিধানসভা নির্বাচন। একটা গোপন সমীকরণ তৈরি হচ্ছে। চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই রহস্যময় পরিকল্পনার গভীরে ঢোকার চেষ্টা করি। কিন্তু প্রশ্নটা তো এখানেই, সত্যিই কি কোনো গোপন চুক্তি বা বোঝাপড়া হচ্ছে? মানে রাজনৈতিক মহলে যদি একটু কান পাতা যায় তাহলে কিন্তু বেশ কিছু ফিসফাস শোনা যাচ্ছে। গোপন বৈঠক হচ্ছে, একটা নতুন ফর্মুলা তৈরি হচ্ছে, আর সবকিছুরই লক্ষ্য ওই ২০২৬-এর নির্বাচন। তো কি সেই ফর্মুলা, আর কারা কারা রয়েছে এর পেছনে? আসলে ব্যাপারটা হলো, এই সব ক্যামেরার ফ্ল্যাশ, খবরের শিরোনাম, এগুলোর আড়ালে এমন একটা চাল দেওয়া হচ্ছে যা হয়তো রাজ্যের রাজনীতির পুরো খেলাটাই একেবারে ঘুরিয়ে দিতে পারে। পরিকল্পনাটা এমনভাবে করা হচ্ছে যাতে বড় বড় রাজনৈতিক দলগুলো, মানে যারা হেভিওয়েট, তারা যেন একদম অপ্রস্তুত হয়ে পড়ে। বেশ, তাহলে এই যে নতুন রাজনৈতিক গল্পের কথা আমরা বলছি, এর কেন্দ্রে কারা আছে? এখানে আমরা মূলত দুটো জোটকে দেখতে পাচ্ছি, যাদেরকে ঘিরেই কিন্তু এই পুরো কৌশলটা বোনা হচ্ছে। ব্যাপারটা বুঝতে হলে আমাদের প্রথমে দুটো আলাদা বিরোধী শিবিরকে একটু চিনে নিতে হবে। দেখুন, একদিকে আছে রাজ্যের বেশ পরিচিত বাম আইএসএফ জোট, তাই না? আর ঠিক তার অন্যদিকে একটা একদম নতুন মঞ্চ তৈরি হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে মহাজোট। আর এই নতুন কৌশলের আসল ভিত্তিটাই হলো এই দুই শিবিরের মধ্যেকার সম্পর্ক। এখন কথা হচ্ছে, এই যে নতুন মহাজোট, এর গঠনটাই কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন কারা কারা আছে। যে ইউপি আছে, এসডিপিআই, এমআইএম এর মতো দলগুলো তো আছেই, তার সাথে আবার আজাদ সমাজ পার্টি, মুসলিম লীগের মতো আরও বেশ কয়েকটা ছোট দলও যোগ দিয়েছে। আর যা শোনা যাচ্ছে তাতে মনে হচ্ছে এই তালিকাটা ভবিষ্যতে আরও লম্বা হতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তাই না, যে এতগুলো আলাদা আলাদা মতের দল হঠাৎ করে এক ছাতার তলে আসছে কেন? কি কারণ? দেখুন, সূত্র যা বলছে তাতে তাদের লক্ষ্য একটাই, রাজ্যে বিজেপির ভোট ব্যাঙ্কে দুর্বল করা, তাদের আসন সংখ্যা কমানো। মানে আপাত দৃষ্টিতে দেখলে এই বিজেপি বিরোধী মনোভাবটাই যেন তাদের একজোট করেছে। ওকে, তো এখন আসা যাক এই আলোচনার একেবারে মূলে। এই যে একটা গোপন বোঝাপড়ার কথা আমরা শুনছি, এর আসল ব্যাপারটা ঠিক কি? মানে এটা দেখতে কেমন? একটা জিনিস কিন্তু আমাদের শুরুতেই পরিষ্কার করে নিতে হবে, এটা কিন্তু কোনো টিপিক্যাল রাজনৈতিক জোট নয়, মানে কোনো ফর্মাল অ্যালায়েন্স হচ্ছে না। বাম, আইএসএফ আর এই নতুন মহাজোটের মধ্যে যেটা তৈরি হচ্ছে সেটা হলো একটা খুব সূক্ষ্ম, একটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত বোঝাপড়া। আর এই পুরো কৌশলের আসল সূত্রটা, মানে চাবিকাঠিটা, লুকিয়ে আছে মহাজোটের একজন নেতার এই কথাটার মধ্যে। তিনি একদম সরাসরি বলছেন যে আমরা এমন একটা বোঝাপড়ায় পৌঁছানোর চেষ্টা করছি যাতে বাম এবং আইএসএফের ক্ষতি না হয়, আবার তারাও যেন আমাদের ক্ষতি না করে। লক্ষ্যটা হলো ভোট ভাগাভাগি আটকানো। বুঝতেই পারছেন, মূল উদ্দেশ্যটা হলো একে অপরের সাথে সংঘাত এড়িয়ে চলা। তাহলে এই যে কৌশলগত বোঝাপড়া, এই জিনিসটা আসলে কি? যদি খুব সহজ করে বলি, এটা অনেকটা একটা অলিখিত চুক্তি, বা বলতে পারেন একটা জেন্টলম্যানস এগ্রিমেন্টের মতো। মানে দুটো আলাদা রাজনৈতিক দল নিজেদের মধ্যে এলাকা ভাগ করে নিচ্ছে। যেখানে একজন শক্তিশালী, সেখানে অন্যজনার প্রার্থী দিচ্ছে না, তাকে জেতার জন্য রাস্তাটা ছেড়ে দিচ্ছে। বেশ, তাহলে প্রশ্ন হলো, এই যে ফর্মুলার কথা আমরা শুনছি, এটা মাঠে ময়দানে কাজ করবেটা কিভাবে? চলুন এর ভেতরের মেকানিজমটা একটু বুঝে নেওয়া যাক। দেখুন, এই ফর্মুলাটা কাজ করবে মূলত তিনটে সহজ স্টেপে। এক, দুই পক্ষই প্রথমে নিজেদের সবচেয়ে শক্তিশালী আসনগুলো চিহ্নিত করবে। দুই, যেখানে এক পক্ষ শক্তিশালী সেখানে অন্য পক্ষ ইচ্ছে করে প্রার্থী দেবে না, মানে একে অপরের সাথে লড়াইটা এড়িয়ে চলবে। আর তিন, এর ফলে কি হবে? বিজেপি বিরোধী ভোটগুলো আর ভাগাভাগি হবে না, এক জায়গায় এসে জমা হবে, আর তাতে জেতার সম্ভাবনাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার এই চার্টটার দিকে একবার তাকান, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নতুন মহাজোট ঠিক কোন এলাকাগুলোকে টার্গেট করছে। দেখুন, তাদের প্রধান লক্ষ্য হচ্ছে মালদা, মুর্শিদাবাদের মতো মুসলিম অধ্যুষিত জেলাগুলো, আর তার সাথে সাথে রাজ্যের এসসি/এসটি সংরক্ষিত আসনগুলো। এই টেবিলটা দেখলেই পুরো পরিকল্পনাটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সোজা কথায়, কাজটা ভাগ করে নেওয়া হচ্ছে। মহাজোট লড়বে মূলত সেই সব জায়গায়,
মানে মুসলিম এবং এসসি বা এসসিটি প্রভাবিত আসনগুলোতে, যেখানে তাদের নিজেদের একটা বিশেষ আবেদন আছে। আর অন্যদিকে বাম আইএসএফ জোট মন দেবে তাদের পুরনো মানে ট্রেডিশনাল শক্ত ঘাঁটিগুলোতে। তো এভাবে একটা আসন ভাগাভাগির অলিখিত বোঝাপড়া তৈরি হচ্ছে। তাহলে সব মিলিয়ে ভবিষ্যতের ছবিটা ঠিক কী দাঁড়াচ্ছে? এই যে কৌশল, এটা আগামী দিনে রাজ্যের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, এই প্রশ্নটাই কিন্তু এখন সবচেয়ে বড় হয়ে উঠছে। আর এই সমস্ত রাজনৈতিক অঙ্ক, এই সমস্ত কৌশলের চূড়ান্ত পরীক্ষা কিন্তু একটাই জায়গায় হবে, আর সেটা হলো 2026। রাজ্যের বিধানসভা নির্বাচনই ঠিক করে দেবে এই নতুন সমীকরণের ভবিষ্যৎটা ঠিক কী হতে চলেছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, এই যে এত জটিল আর গোপন একটা রাজনৈতিক বোঝাপড়া, এটা কি শেষমেশ একটা মাস্টার স্ট্রোক হিসেবে প্রমাণিত হবে, নাকি এটা একটা খুব ঝুঁকিপূর্ণ রাজনৈতিক জুয়া হয়েই থেকে যাবে? এই প্রশ্নের উত্তরটা বোধহয় একমাত্র সময়েই দিতে পারবে।